হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল লেডি কনস্টেবলের একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমরা কল লেটার ডাউনলোড করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি এই ব্যাপারে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমি কী কী ডকুমেন্ট আপলোডের কথা বলেছি। তো আজকে তোমাদের সঙ্গে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে কল লেটার ডাউনলোড করার জন্য তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তার সাইজ কত কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে, এবং তোমাদের ছবির সাইজ সেটা কীভাবে তোমরা ঠিক করবে, কীভাবে তোমাদের ছবির সাইজ তোমরা কমাবে বা বাড়াবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাবো। আর যারা যারা এই চ্যানেলে প্রথমবার আছো তাদেরকে বলে রাখি যে আমি এই চ্যানেলের মাধ্যমে কলকাতা পুলিশ ট্রেনিং রিলেটেড যাবতীয় ভিডিও আমি এই চ্যানেলে আপডেট দিব। প্লাস আমার যে পড়াশোনার স্ট্র্যাটেজি, আমি কত ঘন্টা পড়তাম এবং কি কি বই পড়তাম, আমার স্টাডি রিলেটেড যাবতীয় আপডেট আমি এই চ্যানেলে দিব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মনোবল বাড়িয়ে তোলে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে দেখি। তো তোমাদের কল লেটার ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ দিবে। তারপর সাবমিট করার পর এরকম 3টা ছবি তোমাদের সামনে আসবে। সেটাকে আই অ্যাকসেপ্ট করার পর সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা চলে যাবে পরের পেজে। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডকুমেন্ট আপলোড করার কথা বলবে, এজ প্রুফ থেকে শুরু করে মিনিমাম কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট। আর যেহেতু আমি একজন রাজবংশী কমিউনিটি থেকে বিলং করি, সেহেতু আমার এটা রাজবংশী কমিউনিটি লাগছিল। আর তোমাদের সামনে যে ফর্মেটটা তুলে ধরেছে সেটা কিন্তু আমার হচ্ছে কলকাতা পুলিশের যে কল লেটার ডাউনলোড করার, সেটা আমি যখন ডাউনলোড করেছিলাম তখনই আমি এটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যতগুলো ডকুমেন্ট আপলোডের কথা বলেছে সমস্ত কিন্তু 200 থেকে 400 কপির মধ্যে কিন্তু আপলোডের কথা বলেছে। আর তোমরা আপলোড কীভাবে করবে, এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছ, এখানে চুজ ফাইল করবা। প্রথমে ফাইলটাকে সিলেক্ট করে এখানে চুজ করবা। তারপর তোমাদের এখানে আপলোডে ক্লিক করলে তোমাদের যে ডকুমেন্টটা সিলেক্ট করেছো সেটা আপলোড হয়ে যাবে। তারপর আপলোড কেমন হলো সেটা দেখার জন্য তোমাদের এখানে প্রিভিউ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ। তো এখানে এই জায়গায় ক্লিক করলে তোমরা তোমাদের ছবিটা কেমন আপলোড হয়েছে সেটা কিন্তু দেখতে পাবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের যে ডকুমেন্ট আপলোড করবে তার সাইজ তোমরা কীভাবে কমাবে বা বাড়াবে। তো শুরু করা যাক। তো তোমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবা ফটো সাইজ রিডিউসার। তারপর দেখতে পাচ্ছ প্রথমে যে সাইটটা আছে রিডিউস ইমেজ, সেখানে ক্লিক করার পর তোমাদের একটি ফটো আপলোড করতে হবে। তো সিলেক্ট ইমেজে ক্লিক করার পর তোমাদের ফাইল থেকে তোমরা যে ছবিটা আপলোড করবা সেটা সিলেক্ট করে নেবে। তো আমি যে কোনো একটা র্যান্ডম ফটো নিয়ে নিচ্ছি। তো এই র্যান্ডম ফটো নিয়ে নিলাম আমি, এই ফটোটা নিলাম। এটাকে সিল দেখতে পাচ্ছ যে এটা দেখাচ্ছে 2.92 MB। এটাকে কমিয়ে আমাকে 200 থেকে 400 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 70, 72, 90% আছে। তো দেখে নেই 90% থাকার পরও কতটা সাইজ আসছে। তো রিসাইজে ক্লিক করলাম। তো রিসাইজে ক্লিক করার পর এই যে হচ্ছে কাজ। তো দেখতে পাচ্ছি 639 কেবি দেখাচ্ছে, কিন্তু আমাদের লাগবে 200 থেকে 400 কেবির মধ্যে। তো এটাকে আবার আমরা একটু 90% থেকে কমিয়ে আমরা এখন করলাম হচ্ছে 75% করে দিয়ে কত আসছে। তো 75% করলাম। তো 75% করার পর আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে 364.45 কেবি। তো এটা আমরা এই ছবিটা আমরা আপলোড করতে পারবো। তো আমরা কী করবো, এটাকে ডাউনলোড করে নেবো ফাইলে। তো ফাইলে ডাউনলোড করার পর এটা কিন্তু আমাদের ফাইলে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই তোমাদের যাবতীয় ডকুমেন্ট তোমরা আপলোড করতে পারবে। তো আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যেন তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকে। থ্যাংক ইউ।